সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। কার্যত ইডেনে তাণ্ডব লীলা চালিয়ে হায়দ্রাবাদের কাছ থেকে প্রথম ম্যাচ ছিনিয়ে নিয়েছেন। সানরাইজার্সের বিরুদ্ধে প্রথমে ম্যাচে ১৯ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলে কেকেআরকে জয় এনে দিয়েছেন আন্দ্রে রাসেল। দ্বিতীয় ম্যাচেও ১৭ বলে ৪৮ রান করেন রাসেল। পরে বল হাতে ২ উইকেটও নেন রাসেল। এর মধ্যে তারই স্বদেশী ক্রিস গেইলের উইকেটটিও ছিল। সাধারণ নাইট সমর্থক থেকে ক্রিকেট বিশেষজ্ঞ, এমনকি টিম মালিক শাহরুখ খানও উচ্ছ্বসিত রাসেলের এমন দুটি ইনিংসে। পাঞ্জাব ম্যাচের আগে ক্রিস গেইলকে নিয়ে নিশ্চিত আলাদা পরিকল্পনা ছিল বলে জানিয়েছিলেন ফার্গুসন। পাশাপাশি ফার্গুসন ধন্যবাদ দিয়েছিলেন অন্য এক বিধ্বংসী ক্যারিবিয়ান তারকাকে বল করতে হবে না বলে। তিনি অন্য কেউ নন, কেকেআরের অত্যন্ত নির্ভরযোগ্য অলরাউন্ডার এই আন্দ্রে রাসেল। পাঞ্জাব ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে ফার্গুসন জানিয়েছিলেন কিংস 11-এর ক্রিস গেইল দারুণ ছন্দে রয়েছেন। রাজস্থানের বিরুদ্ধে প্রথম ম্যাচে যেভাবে ব্যাটিং করেছেন দ্য ইউনিভার্স বস, তা দেখে মন্ত্রমুগ্ধ হওয়া স্বাভাবিক। এহেন গেইলকে আটকানোর জন্য তাদের আলাদা পরিকল্পনা করতে হবে এবং সেটা তারা করেছেনও। তবে সতীর্থ আন্দ্রে রাসেলের বিরুদ্ধে তাকে বল করতে হবে না, এই বিষয়টাই স্বস্তি দিচ্ছে ফার্গুসনকে। প্রথমত গেইল প্রসঙ্গে ফার্গুসন বলেন, ক্রিস গেইল এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছে। শেষ ম্যাচেও সত্যি অসাধারণ ব্যাট করেছে। ওর খেলা দেখতে দারুণ লাগে, তবে ওকে আক্রমণ করার মতো বেশ কয়েকটা জায়গা রয়েছে। পরক্ষণেই সতীর্থ আন্দ্রে রাসেল সম্পর্কে ফার্গুসন বলেন, রাসেলের ইনিংসটা সম্পর্কে যাই বলা হোক কম বলা হবে। ব্যক্তিগতভাবে এমন বিধ্বংসী ইনিংস আমি আগে কখনো দেখিনি। এক কথায় অবিশ্বাস্য ইনিংস। আমি খুশি এটা ভেবে যে রাসেল আমাদের দলে ক্রিকেটার, তাই ওর বিরুদ্ধে বল করতে হবে না আমাকে। বন্ধুরা, আন্দ্রে রাসেল ও ক্রিস গেইল দুজনেই তাদের নিজেদের দিনে সেরা। তাদেরকে তখন আটকানো সত্যিই কঠিন হয়ে যায় যে কোনো বোলারের জন্য। তো এদের মধ্যে কার ব্যাটিং আপনার বেশি ভালো লাগে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।